আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে আমার আমার বরের আজকে ছুটির দিন ছিল তাই ভাবলাম একটু বেড়াতে যাই। তাই আমরা পরিবারের ৩ জন মিলে বেড়াতে আসলাম গোলাপগ্রাম আ এলাকায় বেড়াতে এসেছি গোলাপের রাজ্যে। আসতে না আসতেই কত সুন্দর, সুন্দর গোলাপ ফুল, কত রকমের ফুল দেখতেছি। তো আমার মেয়ে বায়না করছে সে ফুল কিনবে। তো ভাবলাম ফুলের দোকানে যেয়ে জিজ্ঞেস করি কত পিস। তো এখানে ফুলটা প্রায় দামটা অনেকটাই কম। তো আমি একটা গোলাপের দাম জিজ্ঞেস করলাম। সেটার দাম বলছে ৳১০। পরে আমাকে একটা আমি যেটা পছন্দ করেছি সেই ফুলটাই তারা বের করে দিচ্ছে। ফুলগুলা কিন্তু অনেক সুন্দর, বড় অনেক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো একটা ফুল যে আজকের দিনে ৳১০ পিস এটা অনেক বড় ব্যাপার আরকি। কিন্তু এখানে তো অনেক ফুলের বাগান, যার কারণে ফুল দামটা অনেক কম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারিদিকে ফুল, মানে গোলাপের রাজ্য আরকি। এমনিতেই জায়গাটার নাম গোলাপগ্রাম। তো এখানে একজন এর ভিতরে আবার যারা ঢুকে তারা ঢুকতেও এখানে আবার প্রবেশ করতে তাদের জন্য প্রতি পিস প্রতিজন ৳১০০ করে নেয়। যদি এই গোলাপ বাগানের মধ্যে আরকি প্রবেশ করে। তো এখানে একজন অনেকগুলা গোলাপ তার পছন্দ মতো ছিঁড়েছে। তারপরে ওই দেখতেছি আসলে ওই মেয়েটাকে ওই ছেলেটা প্রপোজ করছে আরকি। দেখেন কিভাবে করছে, কতগুলো গোলাপ দিয়ে। খুব ভালোই লাগছিল। তাই ভাবলাম উঠাই নিই। তাই দেখাচ্ছি আপনাদেরকে। গোলাপ দেখতে কার না ভালো লাগে দেখেন কতগুলো গোলাপ নিয়ে ডালা যাচ্ছে। ভর্তি ফুল। আমি আর আমার মেয়ে হাঁটতেছি, দেখতেছি কোথায়, কোথায় আর কি, কি পাওয়া যায়। এখানে কিন্তু আমি ১ম আসলাম। তো এখানে এত মানুষ, এত ভিড় হয় জানতাম না। তো এখানে ফুলের গাছও বিক্রি করছিল। তো ভাবলাম একটা কিনবো কিন্তু নিয়ে যাবো কিভাবে? অনেক দূর থেকে আসলাম। আর উম মনে করছি কিনে নিয়ে যাবো কিন্তু আগে একটু বেড়ায় আসি। তারপরে গেলাম আবার গোলাপের জায়গায়। দেখেন একটা ডালাতে কতগুলো গোলাপ কি সুন্দরভাবে সাজানো আছে। দেখতে যে কত সুন্দর লাগছে আমি তো দেখেই পুরা অবাক হয়ে গেছি। মানে আমি আমার জীবনে এত সুন্দর এতগুলা গোলাপ একভাবে দেখি নাই। তো এখানে আসছি। আমি ভিতরে প্রবেশ করি নাই। বাইরে থেকেই ফুলগুলা তোলা। মানে বাগানের ভিতরে যেতে পারি নাই। বাইরের থেকে তুলেছি। তো চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। অনেকেই গিয়েছে ভিতরে। তো দেখতে বেশ ভালোই লাগছে। গোলাপ ফুল সবারই ভালো লাগে। তো এই যে আরেক জায়গায় এসে দেখেন, আসলে সব এক জায়গায় থোকা ধরে বাঁধা। এখানে অনেকগুলো গোলাপের দাম কিন্তু অনেকটাই। একটা পুরা থোকার দাম বলছে এখানে ৳৪৫০ থেকে ৳৫০০। তারপরে যে এখানে এই ফুলগুলো কি তা আমি জানি না। কিন্তু এগুলো কলি। এখনো হয়তো ওগুলা ফুটে ওঠেনি। মানে গোলাপের মতোই লাগছে কিন্তু বুঝতে পারছি না ওটা কি। যেখানে আরো অন্য রকমের আরো কত রকমের ফুল আছে। এই যে এখানে মেলাও বসেছে দেখেন কত রকমের আচার আ বিক্রি করছে আরকি। আ অনেক আইটেমের আচার আছে। তারপরে টেডির দোকান, পুতুল ছোট, ছোট অনেক আম স্পাইডারম্যান, কুমির, হাতি আ বিভিন্ন ধরনের ফুল আছে পুতুল আছে আরকি। আর এই যে এখানে একটা আঙ্কেল এটা হচ্ছে ডিম পরোটা না ডিম কেক। এটা ডিম কেক বানাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে। এইখানে যে একটা মেলা মেলার মতো আয়োজন। অনেক মানুষ। আজকে তো প্রচুর মানুষ এত পরিমাণ মানুষ আমি কখনো দেখিনি। আর এই যে এখানে যার ইচ্ছা সে তার অনেকের ছেলে ঘোড়ায় চড়ছে আরকি। আমার মেয়ে আবার এখানে দেখেছে বেলুন, দেখে বায়না করছে। সে বেলুন খুবই পছন্দ করে, তার একটা পছন্দের জিনিস। তো নেয়ার জন্য আবদার করছে। এখন কি আর করার নিতে তো হবেই। ছোট মানুষ কথা শোনে না। তো আমি একটা চুজ করছি যেটা নেবো সেটা পিঙ্ক কালারটা ওর চয়েস হয়েছে। তো ভাইয়াকে বলছিলাম যে পিঙ্ক কালারটা আমার মেয়ের জন্য দিতে।
এখানে আরো মানুষ ছিল যারা নিচ্ছিল আরকি। তার জন্য একটুখানি ওয়েট করতে হচ্ছিল। এখানে সবাই আ যার মতো সবার হাতেই কিন্তু গোলাপ। আমার মেয়ে তার পছন্দের জিনিসটা পেয়ে গেছে। তো সে খুব খুশি তার বেলুনটা পেয়ে। সে অনেক আনন্দিত হচ্ছে। পাশে একজনকে দেখলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। তাই ভাবলাম যে তার ছবিটাও তুলি। অনেক মোটা-কাটা সুন্দর। আমার মেয়ে বেলুন নিয়েছে এক হাতে, আরেক হাতে গোলাপ। তার মানে বেলুনটা অনেক আগের থেকেই সে পছন্দ করে। তার ভালো লাগে। তো ভাবলাম সে খুশি হয়েছে কিনা তাকে আদর করে একটু জিজ্ঞেসা করি। তাই তার কাছে গেলাম। কিছুক্ষণের জন্য। সে মহা খুশি। খুব ভালো লাগছে আমার যে আমার মেয়ে আনন্দ পাচ্ছে বাইরে ঘুরতে এসে। সাধারণত বাইরে তো সবসময় আসা যাওয়া হয় না। তো আজকে এসেছি তো আমার মেয়ে অনেক আনন্দ মানে দেখতেই তো পাচ্ছেন কিভাবে নাচতেছে সে বেলুন পেয়ে। তাকে আমি আবার গোলাপটা দিলাম। সে গোলাপটা নিয়েও মানে ছবি তুলবে এমন ভাব করতেছে আরকি। উম এক হাতে বেলুন আরেক হাতে গোলাপ। আমার মাটাকে দেখতে কত সুন্দর লাগছে। খুব হ্যাপি সে। খুব ভালো লাগছে তার হাসি দেখে। এরপর আবারও চলে আসলাম ফুল দেখতে। এখানে অনেকেই রানী সেজে বউ সেজে ফুল তুলতে এসেছে। কত মানে ফুলের কাছে এসে ছবি তুলছে। ফুল দেখতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগছে। ফুল যেদিকে তাকাই চারিদিকেই ফুল। দেখতে কত ভালো লাগছে। যতদূর দেখছি চারিদিকেই ফুলের বাগান, শুধু গোলাপ ফুলের বাগান। যে এখানেও ফুলের কত সুন্দর একটা থোকা করে রেখেছে। এখানে আবার আমি এই সাদা ফুল না, এই যে এই গোলাপ ফুলের দামগুলো জিজ্ঞেস করলাম। তো উনি বলছে এটা একটা থোকা এই যে পুরা যেটা বাঁধছে আরকি সেটা পুরাটাই হচ্ছে আপনার প্রতি পিস ৳১০০ করে। ওখানে চেয়েছিল ৳৪৫০ আর এই যে এখানে নিচ্ছে ৳১০০। তাই দেখেন জায়গা ভেদে কত লাভ করে তারা। ভিতরের দিকে এদিকে আরো আর কতগুলা ফুল। তো আমরা আবারও যাচ্ছি। এই যে এখানে দেখছেন কতগুলা গোলাপ ফুল, কত রকমের ফুল। ফুল দেখতেই না ভালো লাগছে। মানে ফুল তো দেখতে ভালোই লাগবে কারণ ফুল তো অনেক সুন্দর। আর সবাই পছন্দ করে কম বেশি। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক সবারই পছন্দের একটা জিনিস। যে এখানে আবার জিজ্ঞেস করছি, এখানে আবার ৳২৫০ করে দাম বলছে। একেক জায়গায় একেক রকম ফুলের দাম। আর মানুষ নিচ্ছেও তাই। যে এখানে আবার তালের আঁশ বিক্রি করছে। তো আমাদের বেড়ানো প্রায় শেষ। আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। যাচ্ছি আরকি। যেতে হাঁটতেছি। মানুষের এত পরিমাণ ভিড় যে আস্তে যেতে হচ্ছে। এখানে যে এত মানুষ হয় জানতাম না। আর এখানে এসে দেখলাম কত রকমের মানুষ। আর এই যে আমার মেয়ে আবার খাবার বায়না করেছে। এখানে দেখেন কত রকমের ভাজা মানে ফাস্ট ফুডের জিনিস। এখানে সব চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের ভাজা আছে অনেক কিছু। এগুলা আলুর মানে অনেক কিছু আইটেম আছে এখানে। তো আমার পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে পেঁয়াজিটা খাই। তাই পেঁয়াজি নিচ্ছিলাম আরকি। ওনারা কিভাবে ভাজছে দেখেন কত সুন্দর করে। পেঁয়াজিগুলা কিন্তু গরম, খুবই মচমচে, ভালো লাগছে খেতে।
এখানে আবার এটা কি ঘোল নাকি বিক্রি করে? ঘোলই বিক্রি করছে হয়তো। আমরা ফুল দেখতে, দেখতে বাসার দিকে রওনা হচ্ছি। কারণ যতদূর রাস্তা তত দূরেই কিন্তু ফুলের সমাহার। চারিদিকে কত ফুল, কত রকমের, কত সুন্দর লাগছে। লাল, হলুদ। এখানে মাথার মানে যে ব্যান্ডটা দেখছেন এটা প্রতি পিস ৳১০০, ৳৮০। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো?